হ্যাঁ, লাস্ট তো আমরা কাইনা টিআই করছিলাম, জি। আপনার ছিল 1 বছর আগে আমরা অ্যাড বানাইছিলাম, তো ওটা বিক্রি হওয়ার পর এটা আপনি নিয়েছেন। জি জি আচ্ছা, এটা সেল করতেছেন কেন ভাইয়া? ভাইয়া, এটা সেল করছি বিকজ আমি একটু ক্রস ওভারে যাবো বা এসইউভি গাড়িতে যাব। আচ্ছা আচ্ছা, তো ওই জন্য আসলে ভাই এটা সেল এটা করা। সেল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো, এই গাড়িটা আপনারা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন। এবং আজ থেকে 1 বছর আগে আমি ওনার একটা গাড়ি অ্যাড দিয়েছিলাম, ওটা কাইনা টিআই ছিল। তো ওটা সেল হওয়ার পর উনি এই গাড়িটা নিছেন। এটা আসলে উনি আরেকটা নতুন গাড়ি কিনবেন, এই জন্য মূলত এই গাড়িটা সেল করে দিবেন। তো এটা হচ্ছে টয়োটা রাম, মডেলের হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2008, পেপারস হচ্ছে এই বছর শেষ পর্যন্ত আপ টু ডেট করা আছে। মালিকের নামেই গাড়ি আছে, আপনি সরাসরি মালিকের কাছ থেকে নাম ট্রান্সফার করে নিতে পারবেন। এবং গাড়িটা খুবই ভালো আছে, একটু আগে আমরা লাইভ করেছি। তো সেখানে যেটা বুঝলাম যে গাড়ি কন্ডিশন খুবই ভালো, ওইভাবে কোনো কাজ কাম নাই, জাস্ট ওয়াশ পলিশের কাজ বাকি আছে, একটু ধুলাবালি পড়ে আছে, ভিতরে একটু আপনার ময়লা আছে, এগুলো জাস্ট পলিশ করলেই একবারে শোরুম কন্ডিশন হয়ে যাবে। সো যেহেতু সরাসরি মালিকের গাড়ি, তো সাধারণ ক্ষেত্রে ওনারা তো যেহেতু এটা রেগুলার ইউজ করে, ওইভাবে ওয়াশ পলিশ করার সময় ওনাদের হয় না। তো সেই ক্ষেত্রে আপনি নেওয়ার পরে সেটা ওয়াশ পলিশ করে নিতে পারবেন। এবং লাস্ট যখন আমরা কাইনা টিআই ভিডিওটা করছিলাম, ওইটাও কিন্তু এরকম র ছিল আর কি। তো র অবস্থায় আমরা দেখাচ্ছি। এটা হেডলাইট কিন্তু আপনারা টোটালি অরিজিনাল পাচ্ছেন, ঢাকা মেট্রো গ 23 রেল একটি গাড়ি, এবং নাম্বার প্লেটও দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশনের আছে। সামনের কিন্তু গ্লাসটা হচ্ছে আপনারা অরিজিনাল পাচ্ছেন, পিছনের গ্লাসও অরিজিনাল, ওগুলো আমরা আস্তে আস্তে দেখায় দিব। আর টুকটাক স্ক্র্যাচ থাকলে সেটাও দেখায় দেব, যেমন এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে, সো এটা আপাতত আপনাদের টাচ আপ না করলেও হয়ে যায়। আর সামনে কিন্তু বক্স বাম্পার পাচ্ছেন আপনারা। দেন আমরা যদি এই পাশে দেখাই, এখানে হালকা আছে স্ক্র্যাচ, এগুলো পলিশ করলে আশা করি চলে যাবে। তো উনি 1 বছর আগে গাড়ি কিনছে, কেনার পরে 4টা চাকায় কিন্তু উনি চেঞ্জ করছে, আপনার মিসিলিনের চাকা লাগাইছেন, এবং রিমো কিন্তু নতুন, দেখেন একেবারে নতুনের মতোই আছে। এগুলো পলিশ টলিশ করলে বা ওয়াশ টশ করলে এটা লুকস আরও ভালো হয়ে যাবে। তো গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু চাকা দেখাও জরুরি, কারণ আপনি এমন একটা গাড়ি কিনলেন হয়তো বা 2 মাস পর চাকা চেঞ্জ করতে হলো, আপনার কিন্তু এক্সট্রা টাকা চলে যাচ্ছে। রিম চেঞ্জ করতে হলো, আপনার এক্সট্রা টাকা চলে যাচ্ছে। বাট এই গাড়ি কিনলে আপনার চাকা রিমের পিছনে আপাতত 2 বছরের মধ্যে কোনো খরচ হবে না। হ্যাঁ, আর আমরা একটু বডিটা দেখাচ্ছি, তারপরে ভিতরে দেখাবো। এই দরজায় হালকা স্ক্র্যাচ আছে, তো এটা চাইলে আপনি টাচ আপ করতে পারেন, বা পলিশ করলে কিছুটা কমে যাবে, হয়তো বা 60% 80% কমে যাবে, ওই অবস্থা রাখতে পারেন, বা আপনি পলিশ করতে মানে টাচ আপ করতে পারেন, আপনার ইচ্ছা। আর আরেকটা জিনিস আমি একটু দেখা দিই, যেমন এই যে আপনার এই বডির শেপটা আর কি, শেপটা কিন্তু জেনুইন আছে একদম, এখান থেকে শুরু করে এই দরজা বলেন, এই দরজা বলেন, এবং সামনে পর্যন্ত। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক গাড়ি মাইর খাওয়া থাকে, তখন কিন্তু এই শেপটা থাকে না। তো এটা আপনার যে গাড়ি নেন এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আর ব্যাকলাইট, ব্যাক গ্লাস এগুলো হচ্ছে অরিজিনাল, পিছনে টিন্টেড গ্লাস পাচ্ছেন। আর এখানে হালকা স্ক্র্যাচ আছে, এটা হয়তো আপনার টাচ আপ করে নিতে পারেন বা নাও পারেন। দেন আমরা এই পাশেও দেখাচ্ছি। আচ্ছা, 4টা চাকা কিন্তু নতুন আর কি, প্রায় নতুন আর কি, 1 বছর হয়েছে আর কি। এই যে দেখেন, তো বডিটা কিন্তু খুবই ভালো আছে, কোনো ওই ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু নাই, জাস্ট হালকা পাতলা টাচ আপের কাজ আছে। হ্যাঁ, আর ওয়াশ পলিশ করলে এটার বর্তমান যে লুকস আছে এর থেকে আরও বেটার হয়ে যাবে। এটার ভিতরে হচ্ছে আপনার বেস কালারের ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার ইন্টেরিয়র। এখানে যেমন একটু ময়লা আছে, এখানে ময়লা আছে, এগুলো পলিশ করার সাথে সাথে এগুলো কিন্তু একেবারে খুবই একবারে নতুনের মতো হয়ে যাবে, মানে শোরুম কন্ডিশন যেটাকে বলে। তো এটার খরচ হয়তো সর্বনিম্ন 2000 থেকে 6000 টাকা, এর মধ্যে ইনশাল্লাহ ভালো কন্ডিশন চলে আসবে। বাট যেহেতু উনি রেগুলার ইউজ করতেছেন, আমরা এই অবস্থায় দেখাচ্ছি, মানে র অবস্থায় দেখাচ্ছি। এবং এই প্যাড দেখেন খুবই ভালো আছে, মানে কোনো ড্যামেজ কিন্তু নাই, জাস্ট পলিশের কাজ বাকি আছে আর কি, ময়লা আছে, পলিশ করার সাথে সাথে এটা লুকস চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অল অপশন অটো পাচ্ছেন, অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন, এবং দেখেন এই জায়গাগুলো কিন্তু খুবই ভালো আছে, এখানে কিন্তু কোনো রং টং কোনো কিছু উঠা নাই, মানে মনে হচ্ছে যে বেশি রাফ টাইম ইউজ করে নাই, শুধুমাত্র হয়তো উনি নেওয়ার পরে এই পর্যন্ত পলিশ করে নাই, এটা হচ্ছে মূলত কাজটা আর কি। আর এই বিটগুলো একটু দেখায় দেই, দেখেন এখানে আসলে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, এখানেও কিন্তু নাই। আর এদিকে যদি দেখেন, এবং এই জায়গাগুলো দেখায়,
এবং এটার পিছনে কিন্তু অনেক স্পেস। বাংলাদেশের এই ধরনের গাড়িতে আমার মনে হয় এই ধরনের স্পেস খুব কম গাড়িতে পাবেন। মানে পিছনে আপনারা মিনিমাম 4 জন বসতে পারবেন এবং আমার মতো স্বাস্থ্যবান লোক 3 জন অনায়াসে বসতে পারবেন। মানে 6 জন 7 জন এই গাড়িতে বসে কিন্তু যাতায়াত করা যায় এবং খুবই কমফোর্টলি যাতায়াত করা যায়। যারা রাম চালাইছেন এই পর্যন্ত তারা কিন্তু আমার মনে হয় জানবেন। ব্যাক সেট কিন্তু ভাই একেবারে র আছে, দেখেন মালিকের কিছু কিছু জিনিসপত্র এখানে রাখা আছে। তো এগুলা জাস্ট যেটা আমি বললাম, যেমন এই যে এখানে কিন্তু কোনো ড্যামেজ ইস্যু নাই, শুধুমাত্র জাস্ট ময়লা আছে। হ্যাঁ, আর যারা জানেন যে এগুলো পলিশ করলে ঠিক হয়ে যাবে তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি জাস্ট 2 থেকে 6,000 টাকার কাজ, পলিশ করার সাথে সাথে এটা লুকস কিন্তু আরও ভালো হয়ে যাবে। বাট মূল যে বিষয় দেখবেন সেটা হচ্ছে যে এইসব জায়গায় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে কি না, এগুলো হচ্ছে মেন বিষয়। কারণ এই ধরনের গাড়ি আপনি যখন কিনবেন হয়তো বা কমে কিছু কিনতে পারবেন, বাট বিক্রি করতে গেলে কিন্তু বিক্রি করতে খুবই টাফ। এবং যত কমে আপনি কিনতে পারতেছেন হয়তো এর থেকে আরও বেশি কমে আপনার সেল করতে হতে পারে। তো যেখান থেকে গাড়ি কিনবেন এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে আপনাদের। হ্যাঁ, এই সব জিনিসগুলো একটু দেখে নিতে হবে, কারণ এই ধরনের জায়গায় অ্যাক্সিডেন্ট হলে আপনি কিন্তু এটা রিপ্লেস করতে পারবেন না। যেমন দরজা রিপ্লেস করা যায়, এগুলো রিপ্লেস করা যায় না। তারপর আমি দরজা দেখা দিচ্ছি, দরজাতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, দেখেন। আর মালিক কিন্তু আমাকে এগুলা বারবার বলতেছে দেখা দেওয়ার জন্য, যদিও আমি দেখা দেই তারপর উনিও আমাকে দেখা দিতে বলতেছে। আর এই দরজাটা হচ্ছে পাওয়ার। হ্যাঁ, আর আমের সব থেকে ভালো দিক হচ্ছে এখানে কোনো আপনার খুঁটি থাকে না। তো যারা প্রবীণ আছেন, যারা রুগী আছেন তাদের জন্য কিন্তু এখানে ইজি টু মানে মুভ করা, এখানে আপনি খুব ইজিলি উঠতে পারবেন, নামতে পারবেন। এবং ফ্লোর হাইটটাও কিন্তু এখানে মানে খুবই কম, মানে ইজিলি এখানে আপনি অনায়াসে উঠতে পারবেন আর কি। এবং এই যে দেখেন, হ্যাঁ এই যে এই কাঠগুলো দেখেন, এগুলো দেখেন। আর ড্যাশবোর্ডে কিন্তু কোনো ড্যামেজ ইস্যু নাই, লাইক যেমন অনেক সময় এগুলো সিমেন্ট ভাঙা থাকে, এখানে ফাটা থাকে, এখানে ফাটা থাকে, এই জিনিসগুলো কিন্তু নাই। হ্যাঁ, এখানে রং উঠা থাকে, এগুলো কিন্তু নাই। জাস্ট পলিশের কাজ আছে, পলিশ করার সাথে সাথে বর্তমান যে কালারটা দেখতে পাচ্ছেন এখান থেকে আরও গর্জিয়াস হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো দেখেন, অনেক জায়গায় দেখবেন যেগুলো ছিঁড়ে গেছে, নোংরা হয়ে গেছে, এরকম না। হ্যাঁ হ্যাঁ, একটু হালকা ধুলাবালি আছে, এগুলো পলিশ করলে ঠিক হয়ে যাবে, বাট কিন্তু কোনো ছিঁড়া বা ড্যামেজ কিন্তু নাই। এই যে এখানে হালকা একটু ময়লা আছে। তো এগুলো আমি দেখা দিলাম এই কারণে, কারণ যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছেন তারা দেখে তো বুঝবেন, আর যাদের আইডিয়া নাই তারা একটু জেনে নিলেন। আর সিলিংটা একটু দেখা দিলাম, দেখেন অনেক ক্ষেত্রে দেখবেন যে সিলিং ঝুলে যায়, সুতা উঠে যায়, বাট এটাতে কিন্তু তেমন কিছুই হয় না। হ্যাঁ, খুবই ভালো আছে। তো এই হচ্ছে ইঞ্জিনের জাস্ট ডাস্ট পড়ে আছে, জাস্ট পলিশ করার সাথে সাথে এগুলো চেঞ্জ হয়ে যাবে। আর মেন হচ্ছে মার্শেল, দেখেন মার্শেলটা কিন্তু 100% জেনুইন আছে, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। হেডলাইট দুইটাই কিন্তু অরিজিনাল আছে, হিট প্রুফ আছে, এবং এখানে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। তো যেখান থেকে গাড়ি কিনবেন এই জিনিসগুলো একটু দেখে নেবেন। এবং এখানে দেখেন স্টিয়ারিংগুলো এখনও আছে। সো এই হচ্ছে ওভারঅল এই গাড়িটি। তো আমরা এখন প্রাইজে আসবো। তো মালিক আমাদের সাথে ভয়েসে আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আমরা ভালো আছি ভাই। ভাইয়া লাস্ট তো আমরা কাইনে টিআই করছিলাম, আপনার ছিল 1 বছর আগে, আমরা অ্যাড বানাইছিলাম। তো ওটা বিক্রি হওয়ার পর এটা আপনি নিয়েছেন? জি জি। আচ্ছা, এটা সেল করতেছেন কেন ভাইয়া? ভাইয়া এটা সেল করছি বিকজ আমি একটু ক্রসওভারে যাব বা এসইউভি গাড়িতে যাব। আচ্ছা আচ্ছা, তো ওই জন্য আসলে ভাই এটা সেল করে দেওয়া। আচ্ছা, সো এটা হচ্ছে আপনি চালিয়ে কেমন মজা পেয়েছেন? ভাইয়া টু বি অনেস্ট আমি এটা ওয়াশ করারও টাইম পাইনি, বিকজ এটা আমার মানে ডেইলি ফ্রেন্ড বলা চলে, মানে এত কমফোর্ট। এবং আমি এটুকু বলতে পারবো যে যারা ভাই মানে জানেন এই গাড়ির স্পেস সম্পর্কে এবং চালিয়ে যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স, এত ওল্ড একটা মডেল 2004 কিন্তু স্টিল ভাই অনেক বড় বড় গাড়ির চেয়ে অনেক বেশি স্পেস এবং চালিয়ে ভাই অনেক মজা। এবং আমি নিজে ভাই লং টাইম চালাবো বলেই আমি দেখেন ভাই একদম টিপটপ কন্ডিশন, হয়তো ওয়াশটা করা নেই কিন্তু আপনি মিরর বলেন, তারপরে হচ্ছে গ্লাস, তারপর হচ্ছে আপনার হেডলাইট, তারপরে দেখেন ভিতরে একটা 9 ইঞ্চি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, তারপরে এসির কাজ সব চমৎকার চমৎকার। এবং আমার যে ভাই এটা ওয়ান ডোর পাওয়ার, সেই পাওয়ারটা স্মুথলি ভাই কাজ করে, অনেক গাড়িতে ভাই স্মুথলি কাজ করে না। তো সবকিছু মিলে ভাই আমি আসলে সেল করতে চাইনি, কিন্তু যেহেতু আমি একটু আমার হচ্ছে নিউ গাড়িতে আমি যাবো ওই ইয়ে ক্রসওভারে যাবো, তো ওই জন্য আসলে আর কি সেল করা। আচ্ছা আচ্ছা, প্রাইস কেমন চাচ্ছেন ভাই? প্রাইস ভাই এটা হচ্ছে 11,20,000। আচ্ছা, 11,20,000 হচ্ছে আস্কিং। জি আস্কিং। আর আসার পর কিছুটা অনার করা হবে। জি ভাই। আচ্ছা, স্লাইটলি। আচ্ছা, কোথায় দেখা যাবে গাড়িটা ভাই? এটা দেখার জন্য হচ্ছে ধানমন্ডি বা উত্তরা, এই যদি আর এক জায়গাতে ইনশাআল্লাহ তো ধানমন্ডি বা উত্তরা আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন। তো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিয়ে সেটা জেনে নিতে পারেন। তো
তো এখনকার মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।